একজন একজন পরপুরুষের ঘরে একজন বিধবা মহিলা সারা দিন পড়ে রয়েছে। ছি 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 ছি, কি শুরু করেছো নাকি বিহারী? বিনোদিনীর প্রতি তোমারই এত উৎসাহ কেন মহিন্দা? তোমার ঘরে একজন সতী সাধ্বী স্ত্রী বসে আছে, যে তোমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে কোন মরিচিকার পেছনে ছুটতে চাইছো মহিন্দা? বিনোদিনীর ব্যাপারে উৎসাহ না দেখিয়ে এবারে একটু বউঠানের দিকে নজর দাও। এই কদিন বিনোদিনীর পিছনে ছুটতে গিয়ে নিজে যা হাল করেছ সেটা ক্রমশ সবার কাছে প্রকাশ পাচ্ছে। একবারও ভেবে দেখেছ তোমার এই স্বরূপ যদি বউঠানের চোখে পড়ে কি হবে? একবার ভেবে দেখেছ? নিমেষে বউঠানের চোখে তুমি নিচে নেমে যাবে। বিহারী, আমার দাম্পত্য জীবন নিয়ে খবরদার তুমি আমায় জ্ঞান দিতে আসবে না বলে দিলাম। তাছাড়া কার পেছনে ছুটবো না ছুটবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। বিনোদিনী তোমার কেনা সম্পত্তি নাকি? হ্যাঁ, যে তুমি তাকে চোখের দোনের মতো আগলে রাখছো? বিনোদিনী তোমার সম্পত্তি নয় মহিন্দা, বিনোদিনী তোমার সম্পত্তি নয়, যাকে তুমি হাত ছাড়া করার ভয়ে যখন তখন খেপে উঠছ। হয়? হ্যাঁ বিহারী, তুমি খুব ভালো করেই জানো আমি কাউকে ভয় পাই না। কাকে ভয় পাবো? তোমাকে। কি আছে তোমার? সেই জন্যই তো এই প্রশ্নটা আমার মনে জাগছে। কি এমন লোভ দেখিয়েছো তুমি বিনোদিনীকে? আর কোন অধিকারী বা তুমি বিনোদিনীকে কাছে পেতে চাইছো? অধিকার আর যোগ্যতার কথাই যদি বলো, সেটা একটু হলেও আমার বেশি আছে মহিন্দা। আর যাই হোক, তোমার মতো অন্তত আমি কাউকে ঠকাচ্ছি না। আমাকে জ্ঞান দিতে এসো না বিহারী। তার আগে নিজের দিকটা একবার দেখো তো ভালো করে। সত্যি কি তুমি কাউকে ঠকাচ্ছ না? নিজেকেও নয়। কি আছে তোমার কাছে বিনোদিনীকে দেওয়ার মতো? সংসার, স্বামী, সম্পত্তি, সন্তান, এগুলোর মধ্যে একটাও কি তুমি বিনোদিনীকে দিতে পারবে? পারবে না। তাহলে কেন শুধু শুধু বিনোদিনীকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ তুমি? স্বপ্ন যদি দেখিয়েই থাকে, সেটা সত্যি না করার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না মহিন্দা। আমি তো তোমার মতো বিবাহিত নই, আর সেটা বিনোদিনীও বুঝে গেছে। তাই বোধহয় সে তোমার প্রতি আগ্রহী নয়। সেই কারণেই বোধহয় তুমি এত রেগে যাচ্ছ, তাই না মহিন্দা?